ভোটের বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা করছে নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। তবে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে রবিবার কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় নথি পেতে ভোটারদের সাহায্য করবেন স্বেচ্ছাসেবকরা। আর এই কারণে বিহারের নানা প্রান্তে স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করছে নির্বাচন সদন। রবিবার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো ভোটার, বিশেষত প্রবীণ নাগরিক, প্রতিবন্ধীদের প্রয়োজনীয় নথি পেতে সাহায্য করবেন স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবকরা সংশ্লিষ্ট ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন, ফলে তারা বিভিন্ন সরকারি দপ্তর থেকে সহজেই নথি পাবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। রবিবার এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোনো বৈধ ভোটার নিজে দাবি এবং অভিযোগ জানানোর জন্য 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। এই সময়ের মধ্যে তারা নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ পাবেন। কমিশনের বক্তব্য, ভুলবশত কাউকে তালিকায় যোগ করা বা বাদ দেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য 1 মাস সময় থাকছে। তাছাড়া কমিশনের দেওয়া ফর্ম পূরণের পর বৈধ ভোটারের প্রমাণপত্র হিসাবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যেই। আর সেই সমস্ত নথি খতিয়ে দেখার পর 30 সেপ্টেম্বর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে মোট 7,24,00,000 ফর্ম বিলি করা হয়েছিল প্রথম দফার সমীক্ষার জন্য। সংখ্যাটা মোট ভোটারের 91.69%। কমিশন আগেই জানিয়েছিল, অন্তত 56 লাখ ভোটার বাদ পড়তে চলেছে বিহারে। আর এবার তার হিসেবও দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, কেউ অন্যত্র চলে গিয়েছেন, আবার অনেককে খুঁজেই পাওয়া যায়নি, তাদের সকলকেই বাদ দেওয়া হয়েছে। কমিশনের হিসাব, 36 লক্ষ ভোটার তাদের পুরনো ঠিকানা ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে স্থায়ীভাবে অন্যত্র থাকেন তারা। সেই সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার হয়ে গিয়েছেন। অনেকের সঙ্গে আবার যোগাযোগই করা যায়নি। 7 লাখ এরকমও ভোটার রয়েছেন যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনের বিশেষ সমীক্ষায় প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই নিয়ে মামলাও হয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন। আপাতত কমিশনের কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। বস্তুত বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও একইভাবে বিশেষ নিবিড় সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল কমিশনের এই সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। আই নিউজ নেটওয়ার্ক।